আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো চালে গুঁড়া দিয়ে খুব সুন্দর ডিজাইনের পিঠা। এর জন্য সবার প্রথমে চালে গুঁড়ার সাথে লবণ মিশিয়ে নিই। তারপর চালে গুঁড়ার সাথে আমরা গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে আমরা আস্তে আস্তে চালে গুঁড়াটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা মাখার সময় খুবই সাবধানে মাখতে হবে, কারণ এখানে আমরা পুরো ফুটন্ত গরম পানি দিয়েছি। চালের গুঁড়াটা মাখা হয়ে গেলে আমরা এর থেকে ছোট একটা অংশ আলাদা করে নিব। তারপর আমরা তাতে সামান্য পরিমাণে ফুড কালার মিশিয়ে নিব। ফুড কালারটা পুরোটাই হচ্ছে সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে নাও মিশাতে পারেন। তো আমরা দেখুন ফুড কালারটা চালের গুঁড়ার ডোটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর আমরা হাতে তেল মেখে নেব এবং আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলা পাতার উপরে তেল লাগিয়ে দেব। সব কলা পাতায় তেল লাগানো হয়ে গেলে আমরা চালের গুঁড়ার ডো নিয়ে নেব। তারপর এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু রঙিন ডোটা দিয়েও এরকম ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এবার আমরা আগে থেকে তেল মেখে রাখা কলা পাতার উপরে একটা রঙিন বল নেব এবং এর চারপাশে সাদা বলগুলোকে বসিয়ে দেব। সবগুলো বল বসানো হয়ে গেলে আমরা উপরে আর একটা কলা পাতা দিয়ে দেব। আর একটা কলা পাতা দিয়ে এরকম একটা চ্যাপ্টা বাটি দিয়ে চাপ দিয়ে দেব। এরপর আমরা একটা ফাঁপা প্লাস্টিকের কলম নেব। কলম নিয়ে আমরা প্রত্যেকটা পাপড়ির মাঝ বরাবর এভাবে ছিদ্র করে দেব। এর ফলে পিঠাটা কিন্তু দেখতে সুন্দর দেখাবে এবং শুকাবেও খুব তাড়াতাড়ি। এরপর আমরা একটা কাঁটা চামচ দিয়ে পাপড়িগুলোতে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নেব। এবার আমরা পিঠাগুলোকে খুব ভালোভাবে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমরা পানি গরম করে নিয়েছি। তার উপরে আমরা পিঠাগুলোকে দিয়ে দিলাম। পিঠার রংটা যখন এরকম পরিবর্তন হয়ে আসবে, তখন আমরা পিঠাগুলোকে ভাপ থেকে নামিয়ে নেব। ভাপ থেকে নামিয়ে আমরা পিঠাগুলোকে খুব ভালো করে রোদে শুকিয়ে নেব। পিঠাটা যত ভালোভাবে শুকাবে, পিঠাটা ভাজার পর ততই মুচমুচে হবে এবং ততই দীর্ঘদিন পর্যন্ত আপনারা এটাকে রেখে দিতে পারেন। তো দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এবার আমরা এটাকে তেলে ভেজে দেব। আপনারা চাইলে এই অবস্থায় এটাকে কন্টেনারে ভরে রেখেও দিতে পারেন, পরবর্তীতে ভেজে খেতে পারেন। তো দেখুন আমরা পিঠাটাকে কিন্তু গরম ফুটন্ত তেলে দিয়ে দিলাম। দিয়ে আমরা চুলার আঁচটাকে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব। পিঠাটা ভাজা হয়ে গেলে আমরা এর উপর কিন্তু গরম গরম চিনি ছিটিয়ে দেব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।